তারপরে আছে -3ab, তাহলে -3 ইন্টু ab বলতে mn। তারপরে আছে a প্লাস বি, a প্লাস বি বলতে m প্লাস n। আমরা বসিয়ে দিলাম ফর্মুলাটা। এবার মানগুলো আমাদের দেওয়া আছে, দেখো m প্লাস n এর মান 3, তাহলে m প্লাস n এর পরিবর্তে আমরা 3 বসাবো। এর হোল কিউ আছে, হোল কিউ বসিয়ে দেব। -3mn, তাহলে 3 ইন্টু এর সঙ্গে গুণ আছে mn এর মান কত আছে 2, তাহলে mn এর পরিবর্তে আমরা 2 বসালাম। তার সঙ্গে আবার গুণ আছে m প্লাস n এর মান আবার ওখানে বসাবো 3। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য মান নির্ণয়ের অঙ্ক। আজকের ক্লাসে যে অঙ্কটা তোমাদের শেখাবো, m প্লাস n এর মান যদি 3 এবং mn এর মান যদি 2 হয়, তাহলে m কিউ প্লাস n কিউর মান কত তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। দেখো আজকের মান নির্ণয়ের অঙ্কে মান নির্ণয়, এর জন্য আমাদের যে মান দেওয়া আছে বা অঙ্কটা দেওয়া আছে সেটা হলো m প্লাস n এর মান দেওয়া আছে 3 এবং দুটো মান দেওয়া আছে mn এর মান দেওয়া আছে 2। তাহলে m কিউ প্লাস n কিউ এর মান কত এটা আমরা নির্ণয় করব। এই জন্য প্রথমেই আমরা লিখব যার মান নির্ণয় করতে হবে m কিউ প্লাস n কিউ, এটা মান নির্ণয় করব। এর জন্য আমরা m এর হোল কিউ দেব প্লাস n এর হোল কিউ দেব। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি mটাকে যদি আমরা a ধরি আর nটাকে b ধরি, a কিউ প্লাস b কিউর ফর্মুলা কিসের না মান নির্ণয়ের ফর্মুলা। তাহলে a কিউ প্লাস b কিউ এর মান নির্ণয়ের ফর্মুলা কি না a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এইটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলা ধরে আমরা মানটা বসাবো। তাহলে m প্লাস n, a বলতে m, b বলতে n, a প্লাস b হোল কিউ, তাহলে এর উপরে আমরা হোল কিউ দেব। তারপরে আছে -3ab, তাহলে -3 ইন্টু ab বলতে mn। তারপরে আছে a প্লাস b, a প্লাস b বলতে m প্লাস n। আমরা বসিয়ে দিলাম ফর্মুলাটা। এবার মানগুলো আমাদের দেওয়া আছে, দেখো m প্লাস n এর মান 3, তাহলে m প্লাস n এর পরিবর্তে আমরা 3 বসাবো। এর হোল কিউ আছে, হোল কিউ বসিয়ে দেব। -3mn, তাহলে 3 ইন্টু এর সঙ্গে গুণ আছে mn এর মান কত আছে 2, তাহলে mn এর পরিবর্তে আমরা 2 বসালাম। তার সঙ্গে আবার গুণ আছে m প্লাস n এর মান আবার ওখানে বসাবো 3। তাহলে এখানে আমরা এখান থেকে পাবো, দেখো 3 এর হোল কিউ মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 27, তাহলে এখানে 3 এর হোল কিউ বলতে আমরা 27 পেলাম। মাইনাস এবার 3 এর সঙ্গে 2 গুণ, 3 দুগুণে 6, 6 এর সঙ্গে আবার 3 গুণ, 3 6 18, তার মানে 27 থেকে আমরা 18কে মাইনাস করব। করলে এখানে পাবো 8 আছে 17, 9 আর এখানে 2 2 মিলে গেলে 0। তার মানে এখানে আমরা m কিউ প্লাস n কিউর মান পেলাম কত না 9। এইটা হলো আজকের ক্লাসের মান নির্ণয়ের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে মান নির্ণয়ের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।